দাদা প্রথমেই তোমাকে আগে একটা প্রণাম, মানে একটা প্রণাম কি করে করো, কি করে করো তুমি আগে আমাকে এটা বলো। মানে শাহরুখ খান একটা কথা বলেছিল না, যে পরিশ্রম তো সবাই করতে পারে কিন্তু সাকসেস পাওয়ার পর আমার মতন পরিশ্রম আর কেউ করতে পারে না। বাংলার এক্সাম্পলটা হচ্ছে মেগাস্টার দেবদা। ইয়েস, দেবদাকে তোমাকে প্রণাম বস। সারা দিন ধরে ভোটের প্রচার, মাল্টিপলস জায়গা। তুমি হয়তো বলতে পারো যে হেলিকপ্টারে করে করে গিয়ে গিয়ে করছে, তাতে আর কি, মানে কি এমন খাটনি হচ্ছে ভাই। ওই রোদ, ওই উত্তপ্ত রোদ, এই রকম তাপপ্রবাহ চলছে 40 ডিগ্রি টেম্পারেচারের ভিতরে, মানুষটা নাকি ওই রকম রোদের ভিতরে দাঁড়িয়ে এই হাত নাড়ছে, কথা বলছে, সভা করছে, চিৎকার করছে, বাপ রে বাপ। তারপরে আবার দেশু সেভেনের আপডেটও দিচ্ছে। বন্ধুরা, এই ভিডিওটাতে আমরা কথা বলবো দেশু সেভেনের লুক টেস্ট হতে চলেছে আজ রাত্রে। এখন আমি যখন ভিডিওটা শ্যুট করছি তখন হয়তো দাদা স্টুডিওতে পৌঁছে গিয়েছে এবং ফার্স্ট লুক পোস্টারের জন্য দাদা হয়তো শ্যুটও শুরু করে দিয়েছে। দাদা নিজে মুখেই বলছে দাদার দিনটা কিন্তু খতম হয়নি। তুমি ভাবো একটা মানুষ কতটা পরিশ্রমী হলে, একটা মানুষের কতটা ডেডিকেশন থাকলে, আর একটা মানুষ কোন লেভেলে খাটতে পারলে, আমি বলবো কোনো মেশিন, কোনো রোবট দেবকে রিপ্লেস করতে পারবে না, কোনো এআই দেবকে রিপ্লেস করতে পারবে না। বিকজ অফ দেব না মেশিনেরও বাপ। যা যা বলে দে, তোর বাপ আবার ফিরে এসেছে। ভাই, এটাকে বলে হচ্ছে দ্য রিয়েল ওজি এনার্জি। ভাই, মানুষটা যখন বলছে যে কুণাল ঘোষ, তারপরে বলছে যে আমি এখনো ছুটে যাচ্ছি। মানুষের এনার্জি দেখো, মানুষের ইনোসেন্স দেখো, মানুষটার মানে কি বলবো, মানে হার্ট টু হার্ট কানেকশন দেখো। কেন পাবলিক করবে না? আর মানে মানুষকে বলতে হচ্ছে, সাধারণ মানুষকে বলতে হচ্ছে যে ভাই আমি পারলাম না, এত ভিড় হয়ে গেছে, মব এত ক্রিয়েট হয়ে গেছে যে আমি আমি কন্টিনিউ করতে পারলাম না। মানে ভাবতে পারছো? ইয়েস, সাউথে যদি থালাপতি বিজয় থাকে, আমাদের এখানে দেবদা আছে, এটা বলতে হয় আমাদেরকে। তো যাই হোক, যে ভিডিওটার কথা তোমাদেরকে বলবো, যে পয়েন্ট আউট করার, আমাকে দেবিয়ান্সরা ব্যাক টু ব্যাক পাঠাচ্ছে। সবাই বলছে তেসু সেভেনের আপডেট কবে আসবে, তেসু সেভেনের ফার্স্ট লুক পোস্টার কবে আসবে। আমি জানি যে এই বছরের সব থেকে মোস্ট হাইপ ফিল্ম, মোস্ট বিগেস্ট বেঙ্গলি ফিল্ম এবং মোস্ট বিগ বাজেট ফিল্ম অ্যান্ড দেবদার বিগেস্ট কমার্শিয়াল ফিল্ম, এবং এই বছরের ওয়ান অ্যান্ড অনলি দ্য বিগেস্ট কমার্শিয়াল ফিল্ম, যেটা বাংলা ছবির ইতিহাসকে বদলে দিতে পারে, সেই সিনেমাটা দেশু সেভেন। তো আমরা সবাই জানি যে তার আপডেট প্রত্যেকে চাইছে। তো দেবদার নিজের তরফ থেকে দেবদা একটা দারুণ জিনিস আপলোড করে দিয়েছে। সেটা হচ্ছে গোটাটায় তুমি ভাববে যে আরে ভাই এত সুন্দর প্রচার করছে, এটা নিয়ে আর কি বলার আছে, এটা নিয়ে তো কিছু বলার নেই। আমিও প্রথমে না সবাইকে বলছি আরে এখানে দেশু সেভেনের আপডেটটা কোথায় পেলে। আসলে আইফোনের না নর্মাল এটাতে খুব যে একটা বিশাল মানে অডিওটা পাওয়া যায় তা নয়, আর পিছনে অলরেডি একটা গান চলছে, তো বোঝা যাচ্ছিল না। তো ফাইনালি আমরা বুঝতে পেরে গেছি কি হয়েছে এবং দাদা কি আপডেট দিয়েছে। তো চলো সেই বিষয়টাকে নিয়ে আমরা বলে দিই। দাদার স্টেটমেন্টটা শোনাই ফার্স্টে, ঠিক আছে? ফাইনালি এই জায়গাটা দেখে দেখি, চলো ভালো করে শুনবে। সবকটা কমপ্লিট করতে পারলাম, এটাই ভালো। এই মানুষই ভালো থাকে মোটামুটি নিয়ে চলতে পারবো। থ্যাংক ইউ। নাও এখন শেষ হয়নি আমার দিনটা, শুটিংটা বাকি আছে। সেট আমরা প্র্যাকটিস করতে চাই। থ্যাংক ইউ, গুড নাইট। 90% লোক না 100% লোক ঠিক করে নিয়েছে যে দেশু সেভেন, কারণ তাদের হাতে না আপাতত আর কোনো ছবি নেই যেটা লুক সেট হতে পারে। বাইক অ্যাম্বুলেন্স দাদার শুটিং র্যাপ, তো অল কাজ বাইক অ্যাম্বুলেন্স দাদার একটা টিম কিন্তু করছে অলরেডি, মানে পোস্ট প্রোডাকশনের যে কাজকর্ম ইত্যাদি হয়, টিজার রেডি করার কাজ আমি কালকেও বলেছি, সেই ভিডিও মানে রাত্রিবেলা ভিডিওতেও বলে দিয়েছে অলরেডি। কিন্তু ইতিমধ্যে দেবদা বলছে যে এখনও আমার দিনটা শেষ হয়নি। প্রথমেই বলি বস, স্যালুট স্যালুট, 100 বার বললেও বোধ হয় এটা কম বলা হবে। আমি ওই জন্যে টেক্কার সময় দাদার পায়ে হাত দিয়ে এরমভাবে প্রণামটা করেছিলাম। দাদা পিঠে একটা চাপড় করে কী রে বয়সটা বাড়াবি নাকি, মানে এইটা হচ্ছে দাদা। দাদা অলওয়েজ চিল থাকে, বাট আমি এইটুকু বলতে চাই যে তুমি গুরু কি জিনিস, কিভাবে করো, সারাদিন মাথা বলছে, মাথার যন্ত্রণা করছে, তাও মানুষটা মানে অ্যাপোলোজাইজ যে আমি করতে পারলাম না এতগুলো জায়গায় গিয়ে প্রচার। যাই হোক, আমরা যেটা মেন পয়েন্টে আসবো, যে এখনও আমার এই দিনটা শেষ হয়নি, শুটিংটা বাকি আছে এখনো। মানুষ গাড়ি করে ফিরছে, কলকাতায় এসে হয়তো শুটিং করবে। এখন শুটিংটা কি, আই হ্যাভ আ লুক সেট, এবং 90% লোক যেটা জানে, ঠিক আছে, দাদা বলছি গোটা বাংলা হয়তো পাগল হয়ে গেছে যে ভাই দেশু সেভেনেরই লুক সেট। কারণ দেখো এখন না দেশু সেভেনই শুটিং শুরু হবে সামনে, মানে আফটার ভোট। তো বোঝাই যাচ্ছে যে দেশু সেভেনেরই লুক সেট। মানে ওদিকে শুভশ্রীদিও অভিমান কমপ্লিট করে ফেলেছে, র্যাপ কমপ্লিট। তো দাদার এই যে পিয়ার্ড লুকটা, এই লুকটাতেই তারপরে লুক সেট হবে, আদারওয়াইজ লুক চেঞ্জ হবে। যদি কালকের প্রচারে অন্য কোনো লুক দেখতে পাও, তাহলে কিন্তু তোমরা ধরে নিও যে অন্য কোনো লুকে দেশু সেভেনে আসতে চলেছে। আদারওয়াইজ এই লুকটাতেই কিন্তু দেশু সেভেনের লুকটা
টেস্ট হতে চলেছে। ও মাই গড, রাত্রির বেলা এই মানুষটা সারা রাত্রি লুক টেস্ট করবে, এত কিছু করবে, করার পরে আবার কালকে প্রচার করবে। না মানে আমি আমি সত্যি বলছি, আমি আমি ভগবান দেখিনি, আমি এরকম মানুষ, এরকম খাটনি আমি আমি তো শাহরুখ খানকে চোখের সামনে দেখিনি, আমি দেবকে দেখেছি ভাই। আমি বলে দিতে পারি এরকম খাটনি বাংলায় হয়তো খুব একটা দেখা যায় না, মানে আমি তো অন্তত দেখিনি, কাউকেই দেখিনি। আর আমি যাকেই বলবো প্রত্যেককে একটাই কথা বলবো যে ভাই, যদি দেবের মতন পরিশ্রম করতে পারো, ডেফিনেটলি ইউ উইল বি আ দেব। আমি বলতে পারি যে মানুষটা মেগাস্টারের পর্যায়ে গিয়েও এরকম পরিশ্রম করতে পারে। এটা আমার মানে এটা এই ভিডিওটার মূল কথা, আমি 5 মিনিট ধরে এই কথাটা বলে যেতে রাজি আছি। যাই হোক, আজকে রাত্রিবেলা দেশু সেভেনের লুক টেস্ট হতে যাচ্ছে। দেবদা হয়তো নিজে মুখেই এটা একদম অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে, 90% লোক জানে, যখন আমরাও একটুখানি ঢিন্ডোরা পিটি, যে আজকে দেশু সেভেনের লুক টেস্ট হতে যাচ্ছে। আর দ্যাট ইজ কল্ড প্রমোশন। ভাই কখন শেষে গিয়ে একটুখানি করে বলে দিয়েছে, ঠিক ফ্যান্সরা নোটিস করে নিয়েছে, ঠিক বলছে যে আমার দিনটা এখনো শেষ হয়নি, রাত্রিবেলা লুক টেস্ট আছে, আই হ্যাভ আ লুক টেস্ট। অ্যান্ড দেবদা অলরেডি বলছে যে এখন শুটিংটা বাকি আছে। ভোট প্রচারটা হচ্ছে তো কী হয়েছে, ভোট প্রচার নিয়ে ব্যস্ত আছি বলে কী ভাবেছিস, শুটিং করতে ভুলে গেছি, ওটাগুলো তোমারই কাজ আর কিচ্ছু নয়। বস স্যালুট তোমাকে, এবং ফাড়ু জিনিসপত্র করছো ভাই। আজকে রাত্রিবেলা মানে লুক টেস্ট হচ্ছে, তার মানে কী, মানে আমরা কি চৌঠা মে শুধু মানে দেবদার তো বাদ দাও, মানে একটা জেতা সেলিব্রেশন সেটা তো থাকবেই, তার সঙ্গে সঙ্গে কি চৌঠা মের আশেপাশে মানে মে মাসে 15 তারিখের ভিতরে আমরা কি কোনো একটা বড় কোনো লুকটুকও দেখতে পেতে চলেছি? কারণ আজকে লুক টেস্ট হচ্ছে মানে সেটা তো রেডি হবে, এবং রেডি হতে হার্ডলি 15 দিনই লাগবে, এবং সেটা তো হয়েই যাচ্ছে তাহলে হিসাব মতন। তাহলে তো আমরা মানে মে মাসে 15 তারিখের ভিতরে এক্সপেক্টও করতে পারি, তাই না? আমি এখন এক্সপেকটেশন রাখলাম না, আমি শুধু এইটুকু বলছি যে আজকে লুক টেস্ট হচ্ছে, এটা দেবদা নিজে বলে দিয়েছে। লেট সেলিব্রেট ভাই, রাত্রিবেলা ঘুমটা ভালো হবে। দেব শুভশ্রীর যারা ফ্যান্সরা রয়েছে, দেবদার যারা ফ্যান্স রয়েছে, দেশু সেভেনকে নিয়ে যারা এক্সাইটেড রয়েছে, যারা চাইছিল আপডেট দাও আপডেট দাও, নে আপডেট কিং আপডেট নিজে মুখে দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো এই মানুষটা নিজেই আপডেট কিং, আমি কি আপডেট দেবো, এই মানুষটা নিজেই আপডেট দিয়ে দেয় ভাই। লাভ ইউ দাদা, মানে বিগ লাভ দাদা, মানে তুমি তুমি বলে মানে এই আপডেটগুলো আবার বলছি, দেশু সেভেনের যা ধামাকা আসবে, আচমকা আসবে, একদম ঝড়ের গতিতে আসবে, গোটা ইন্ডাস্ট্রি কেঁপে যাবে, ঠিক আছে? দেশু সেভেন কেন, দেবদা এখন এটা স্ট্র্যাটেজি নিয়ে নিচে বোধ হয়, যে আচমকা আসবো, একদম উড়িয়ে দিয়ে চলে যাবো, সব ঝড় তুলে দিয়ে চলে যাবো, এটা হচ্ছে দেবদা স্ট্র্যাটেজি নিয়ে নিয়েছে হয়তো। কিন্তু এটুকু বলে দিলাম যে দেবদা তারপরেও তোমাদেরকে আপডেট দিয়ে দেবে। আমাদের পক্ষে না, সত্যি কথা বলছি, এত আপডেটও বার করা সম্ভব না, দাদা নিজে মুখে বলে বলে আরও মানুষের আলোচনায় থাকে, এটা আমার বিরাটভাবে মনে হয়। এবং এইরকমভাবে প্রমোশন, এইরকমভাবে ব্রেন, সত্যি বলছি আমি আমি ভাবতে পারি না। মানুষটা এই কথাটাও পর্যন্ত বলে যাচ্ছে আলিপুরদুয়ারে, যে আমার অন্যরকম পরিকল্পনা আছে আলিপুরদুয়ারকে কেন্দ্র করে, আমি আবার আসবো। সেটা শুধু ভোট কেন্দ্রিক নাও হতে পারে, সেটা হতে পারে অন্য কোনো ট্যুর, অন্য কোনো সিনেমা রিলেটেড, যাই হোক না কেন, দাদার কিন্তু পরিকল্পনা আছে। দাদা বললো এখন নাই বললাম, দাদার এরকম অলওয়েজ অল অ্যাক্রস বেঙ্গল কিছু না কিছু সবসময় পরিকল্পনা চলতে থাকে, এবং সেগুলোকে দাদা ইমপ্লিমেন্ট করে, আর সেগুলো জাস্ট এরমভাবে ফাটে, এরমভাবে। যাই হোক, তোমাদের আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। উড়ে গেছে ভাই, উড়ে গেছে। এইটুকুই আপডেট ছিল যে ভাই আজকে লুক টেস্ট হচ্ছে, দেব শুভশ্রী আজকে আবারও একসাথে, ওই পোস্টারটা, ওই যে এপিক পোস্টার যেখানে টাইটেল ফাইটেল লেখা থাকবে, মাই গড, টাইটেল রিভিল তাহলে মে মাসেই হতে যাচ্ছে। দেশু সেভেন, দেশু সেভেন, দেশু সেভেন, আর বলতে হবে না। আমার এই ভিডিওটা শেষ করতে ইচ্ছা করছে না, বিশ্বাস করো আমার প্রিয় এভরি দেভিয়ান্স অ্যান্ড যারা দেব শুভশ্রীর ফ্যান্স, তাদের সাথে আমার জাস্ট আড্ডা মেরে যেতে ইচ্ছে করছে যে বস কি আনন্দের আপডেট এটা ছিল, দাদা নিজের মুখ থেকে এটা কি আপডেট ছিল। আর বারবার বলছি, এই মানুষটাকে দেখে শেখো পরিশ্রম করা কাকে বলে। কিছুই তো করতে পারলাম না জীবনে, বারবার মনে হয় যে বস তুমি কি করছো, স্যালুট তোমার পরিশ্রমকে, বারবার জানালাম কাসকে স্যালুট মারুঙ্গা ভাই, এই মানুষটাকে প্রণাম জানাই সাষ্টাঙ্গে। চলো বন্ধু, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।